আমার ছোট্ট একটা ডিপ্লোমা করেছে। যদি নিয়মিত কোর্সের মধ্যে আপনার থাকতে পারে কি আপনাদের কাজ হবে আমাদের ভালো মেসেজটা অনলাইন সাংবাদিকতার বিষয়ের আলোকে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম এডিটর্স ক্লাব। আজ চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জিয়াউল হকের সঞ্চালনায় এডিটর্স ক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এডিটর্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক দৈনিক পিপলস ভিউর প্রকাশক ও সম্পাদক ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি ও বাংলা সংবাদ সংস্থার ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নেওয়াজ। সেই দায়িত্ব পালন করার জন্যই আপনারা অনেক কিছু জানেন, তারপর যত বেশি জানবেন তত। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ মোর্শেদুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল হক, মোহাম্মদ আবুল কালাম আজাদ, শামসাদ সাত্তার, মোহাম্মদ রাকিব হাসান, আতিফ আঞ্জুমান ও শাওন পান্ত। কাজ শুরু করি। এরপরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমার হচ্ছে নিউজ প্রেজেন্টেশনে আসাটা শুরু। সাংবাদিকতা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং পরিবেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। উদ্বোধকের বক্তব্যে ওসমান গনি বলেন, কিন্তু ওই যে কথা আছে না, ডেমোক্রেসিতে কথা আছে বা গণতন্ত্রের যে কথাটা বলি, ছোট ছোট মতের মূল্যায়ন করা, ছোট ছোট মতের প্রকাশ করা। এই যে এতগুলো পত্রিকায় অনলাইনে যে আপনারা সবাই কথাগুলো কণ্ঠস্বরগুলি কে শুনবে? শুধু বিগ হাউস থেকে তো সব কিছু আসে না, ওখানে তো সাধারণ মানুষের সাধারণ মতামতের প্রতিফলিত সঠিকভাবে হয় না। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান বলেন, ভালো সাংবাদিক হতে হলে আপনাকে পাঠকের মন জয় করতে হবে, এবং পাঠকের মন জয় করা মানে এই যে এতকাল আমরা বলেছি না আমরা স্বৈরশাসকের অধীনে ছিলাম, তো সুতরাং স্বৈরশাসক যখন দেশে প্রবল, সংবাদপত্র কেউ পড়ুক না পড়ুক সবার টেবিলে যাচ্ছে, যেখানে স্বৈরশাসকের কথাবার্তাগুলো বড় বড় করে লেখা, কিন্তু সেখানে আপনি দেখবেন কাগজগুলো উল্টাবার সময় যিনি পাঠক তার এই কাগজটাকে ধরার মধ্যেই একটা অবহেলা অবজ্ঞার ভাব এসে যায়। বিশেষ অতিথির বক্তব্যে জাহিদুল করিম কোচি বলেন, সাংবাদিকতার মান এত নিচে নেমে গেছিল, আপনারা জানেন আমরা কোন পর্যায়ে গিয়েছিলাম। প্রতিবাদীর শাসনের পতনের আগের দিন এই প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ হয়েছে, সেখানে আমাদের কিছু সাংবাদিক বক্তৃতা দিয়েছিলেন। যে বক্তৃতা দিয়েছিলেন মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, অনেক কিছু পাওয়া গেছে ওখানে সেরা অবস্থায়, আর একটা স্ক্রিপ্ট পাওয়া গেছে। শেখ হাসিনার স্বয়ং নিজেই যন্ত্রপাতি বসিয়ে ওখান থেকে বাংলাদেশের ইম্পর্টেন্ট সব পার্সোনালিটি ট্রেনগুলো ট্যাপ করে তারপরে এগুলোকে এই স্ক্রিপ্টটা পাওয়া গেছে। প্রশিক্ষণ কর্মশালা শেষে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিশির রেজাত, চট্টগ্রাম পোস্ট।